আমরা মানুষকে হয়রান করতে চাই না। আমি গত 8 তারিখে জয়েন করেছি। আপনারা জানেন দেশে একটা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় প্রশাসনও একটা পরিবর্তন হয়েছে। আপনারা জানেন পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মহোদয়েরও বদলি হয়েছেন এবং আমাদের যিনি বিজ্ঞ জেলা ও দায়রা জজ উনিও কিন্তু নতুন এসেছেন। তো আমি 8 তারিখে জয়েন করেছি আপনাদের পুলিশ সুপার হিসেবে, ফরিদপুর জেলার পুলিশ সুপার হিসেবে। তো আমার আপনাদের কাছে অনুরোধ, সময় দেওয়া হয়েছে 1 মিনিট, বেশি কথা বলার সুযোগ নেই। আপনাদের ভেতর থেকে একজন বললেন যে মিথ্যা মামলা হয় এবং এই মিথ্যা মামলা দ্বারা মানুষকে হয়রানি করা হয়। আমি বলি, আমরা পুলিশ হিসাবে আমরাও কিছু মামলা অনেক সময় হয়তো রেকর্ড করে থাকতে পারি, হয়তো আমরা তাৎক্ষণিক সেটা ভেরিফাই করতে পারি না, কিন্তু মিথ্যা মামলা বেশি হয় কিন্তু আপনাদের আইনজীবীদের সহকারী বা সহযোগী যেটা বলেন ওনাদের দ্বারা কোর্টেই কিন্তু মিথ্যা মামলা বেশি ফাইল করা হয় আমার জানা মতে। আপনারা একমত হবেন আমার মনে হয়। সঠিক কিনা? আমার মনে হয় সঠিক। তাই কিন্তু আমিও নিয়েছি, আমি বলেছি যে আমাদের দ্বারাও হয় আপনাদের দ্বারাও হয়, মিথ্যা মামলাগুলো সবার দ্বারাই হয়, খালি আমাদের দ্বারা হয় না। তো যাই হোক, আপনারা দ্বিমত করতে পারেন, আমার মনে হয় আমার সাথে একমত হবেন অনেকেই। সেটা আমি আশা করব আপনাদের তরফ থেকেও এখন হবে না, আমার তরফ থেকেও হবে না। একমত? আমরা সবাই একমত তো? এটাই আমার চাওয়া। মানুষ আমাদের কাছে অনেক আশা নিয়ে আসে, অনেক ভরসা নিয়ে আসে। আমরা মানুষকে হয়রান করতে চাই না, মানুষ আমাদের দ্বারা যেন হয়রানির শিকার না হয়। যে কথাটা বললাম, দেশে একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, মানুষকে আমরা ন্যায় বিচার দিতে চাই। আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি দিব, আপনার জায়গা থেকে আপনি দিবেন। এই দেশটা ভালো করার জন্য, এই সমাজটা ভালো করার জন্য, এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকের রোল আছে। হয়তো কারো বেশি কারো কম, কিন্তু রোল কারো নাই এই কথা কিন্তু বলার সুযোগ নেই, প্রত্যেকের রোল আছে। আমি আশা করব যার যার জায়গা থেকে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যতটুকু ভূমিকা পালন করার সুযোগ আছে ততটুকু ভূমিকা